এ যেন এক অসাধ্য সাধন। দীর্ঘ ৯ মাস মহাকাশে থাকার পর সশরীরে পৃথিবীতে ফেরত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। দিন কয়েক আগে তাকে নিয়েই গোটা পৃথিবী মেতেছিল আনন্দযজ্ঞে। এবার সেই সুনিতা উইলিয়ামসের মূর্তি বানিয়ে তাক লাগালেন শিল্পী সুশান্ত রায়। আসানসোলের মহিশিলা কলোনিতে শিল্পী সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে সুনিতা উইলিয়ামসের মোমের প্রতিমূর্তি উদ্বোধিত হল আইন, শ্রম ও পরিবহন দপ্তরের মন্ত্রী মলয় ঘটক এবং জেলা শাসক এস পান্নাহবলমের হাত ধরে। আসানসোলের ওয়াক্স মিউজিয়ামে স্থাপিত হল সুনিতা উইলিয়ামসের মোমের মূর্তি। মূর্তিকে দেখে ঠাহর করার উপায় নেই যে আদৌ মূর্তিটি জীবন্ত কিনা। এমনই হাতের নৈপুণ্যতার দক্ষতা দেখিয়েছেন শিল্পী সুশান্ত রায়। এই মোমের মূর্তিটিতে মহাকাশচারী সুনিতা উইলিয়ামসকে নীল পোশাকে আবৃত করা হয়েছে, যে পোশাক অত্যন্ত ব্যয়বহুল। এছাড়াও প্রায় ৬০ দিনের মাথায় অক্লান্ত পরিশ্রমের ফসল এই সুনিতা উইলিয়ামসের মোমের মূর্তি, এমনটাই জানান শিল্পী। জেলা শাসক এস পান্নাহবলম শিল্পীর কাজের মুগ্ধতায় জানান, এখানে প্রত্যেকটা মূর্তি তাদের উচ্চতা, চোখ, মুখের দিকে তাকালে মনে হচ্ছে জীবন্ত। বিভিন্ন রাজনৈতিক নেতাদের প্রতিমূর্তি অবিকলভাবে তৈরি করা হয়েছে। পান্নাহবলম শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে তার তৈরি করা প্রতিমূর্তির কথা সারা বিশ্বে ছড়িয়ে পড়ার কামনা জানান। পাশাপাশি মন্ত্রী মলয় ঘটক শিল্পী সুশান্ত রায়ের কাজের প্রশংসায় পঞ্চমুখ হয়ে জানান, পশ্চিম বর্ধমান জেলার গর্ব। সর্বোপরি শিল্পীর ভাষায় সুনিতা উইলিয়ামস ভারতীয় বংশোদ্ভূত। তিনি আমেরিকায় বাস করলেও ভারতীয় হিসেবে আমরা গর্বিত। দীর্ঘ ৯ মাস মহাকাশে থাকার পর জীবিত অবস্থায় আসা তা অকল্পনীয়। এমন অসাধ্য সাধনতায় গোটা পৃথিবী যে মুগ্ধ তা স্পষ্ট হয় শিল্পীর কণ্ঠে। গুনে গুনে যোগ করলে প্রায় ২৮৬টি দিন মহাকাশে কাটিয়ে যে অসাধ্য সাধন করেছেন সুনিতা উইলিয়ামস, তাই তাকে মনে রাখতেই এমন উদ্যোগের স্বনিপুণতার পরিচয় দেখিয়েছে শিল্পী সুশান্ত রায়। দেখুন, আমাদের তো স্পেস সেন্টারে আমাদের গিয়েছিলেন সুনিতা উইলিয়ামস। হচ্ছে আমাদের দেশের বংশোদ্ভূত। ওনার জন্ম আমেরিকায়, কিন্তু উনি এত বছর, এত মাস, ৯ মাস ধরে একটা জায়গায়, একটা স্পেস সেন্টার থাকা অত সোজা না। আর আমরা কোনো ঘরে যদি একদিন থাকি না, আমাদের কী অবস্থা হয়ে যায়। সেখানে 10 দিনের নাম করে, প্রায় 10 দিন, 15 দিন, 1 মাসের নাম করে 9 মাস যে রয়েছে স্পেস সেন্টারে এবং জীবিত অবস্থায় এসছে, এইটাই বিরাট। এবং ওনার বয়স, এই বয়সে উনি গেছেন, মানে আমি সেই জন্য মানে কি বলবো, বলার কিছু নেই। আমি ওর মূর্তি বানালাম ওই জন্য। আমাদের দেশের গর্ব কিছুটা, কেন মানে আমাদের বংশভূত। দেখুন, ড্রেসটার জন্য আমার অনেক টাইম লেগে গেছে। তো মূর্তিটা প্রায় আরও 15 দিন আগে কমপ্লিট করতে পারতাম, মানে হয়ে যেত। ড্রেসটা ইয়েতে গিয়েছে, নাকি আমেরিকা থেকে আনা হয়েছে, নাসা। প্রথমে চেষ্টা করলাম, হয়নি। তাছাড়া আমি ওয়াক্স মিউজিয়াম আছে জয়পুর, ভালগৌ বলে একজন আছেন, উনি অনার জয়পুর ওয়াক্স মিউজিয়ামে। ওনাকে ফোন করেছিলাম, উনি আমেরিকায় থাকেন। আমেরিকা ফোন করেছিলাম, উনি আমেরিকায় এটা ড্রেসটা জোগাড় করেছেন। আমি ফটোটা পাঠিয়েছিলাম। তারপরেও এখানে আনার অনেক কষ্ট দেখে সেই জন্য ওখান থেকে দিল্লিতে একজন এসছেন, দিল্লি থেকে আমার এখানে এসছে, দিয়ে গেছে। ড্রেসটার দাম পড়েছে অ্যাকচুয়ালি বেশি না, আমাদের দেশেও মানে অত হবে না। দাম পড়েছে আমাদের, একটা ডুপ্লিকেট, তো এটা 10,000 টাকা খানিক দাম পড়েছে, কিন্তু আনতে গিয়ে প্রায় 10,000 টাকা। মানে সেটা আনাটা অবশ্য অন্যভাবে এসছে, আমাদের পয়সাটা লাগেনি, কম লেগেছে। এবং আমার যে জয়পুর ওয়াক্স মিউজিয়াম মালিক যে আছে ভার্গব, উনি আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছেন। তা না হলে আমি ড্রেস পেতাম না। এই ড্রেস ইন্ডিয়াতে তৈরি করতে পারতো না, ইন্ডিয়াতে নেই। কতদিন লেগেছে মূর্তিটা বানাতে? এমনি 1.5 মাস হয়ে যায়, এখনও 1.5 মাসের হয়ে যায়, কিন্তু টাইম লেগে গেল, 2 মাস লেগে গেল। একটা শব্দতে বলতে গেলে অসাধারণ, ঠিক আছে, মতলব রিয়েলিস্টিক একদম মূর্তিগুলো আসিফ যেন মতলব নিজের জীবন আছে,
মানে এই মূর্তিগুলোতে আমরাও ঘুরে দেখলাম এ মুখ আর এবং চোখ মতলব ওনাদের শরীর ইভেন হাইট ওনাদের যে 3D যত ডাইমেনশন আছে এটাকে এত মতলব একদম ডিটো বানানোর একটা অসাধারণ কাজ। এটা শুধু একটা দুটো নেই, আমরা তো 3টে ফ্লোরে এত শিল্পীদের, স্পোর্টস পারসন, আমাদের ন্যাশনাল লিডার্সরা, অ্যাক্টর, মানে সবারই, আমাদের রিলিজিয়াস লিডার সবারই মতলব এই মূর্তিগুলোকে বানিয়েছেন। এটা একদম অসাধারণ। মতলব ইট ইজ ওনার আই থিঙ্ক ইনি নট অনলি পশ্চিম বর্ধমান, আমাদের মতলব ওয়েস্ট বেঙ্গলের একটা অ্যাসেট। শিল্পী সুশান্ত রায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা অ্যাসেট। আরও ইনাকে মতলব ইনার কাজটা আরও এগিয়ে যাক, আরও ইনার কাজটা সারা দেশ আর সারা পৃথিবী জুড়ে এটা মতলব স্প্রেড হোক, এটাই আমাদের শুভেচ্ছা। সবথেকে বড় ব্যাপার যে আমাদের গর্ব সুশান্ত এখানে হাজির আছে, যার হাতে এর আগে আমরা বিভিন্ন মনীষী, বিভিন্ন রাজনৈতিক নেতার থেকে শুরু করে এমনকি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কেও তিনি মোমের যে মূর্তি তাতে তুলে ধরেছিলেন। আজকে সুনিতা উইলিয়ামস তার মূর্তির উন্মোচন হবে, উদ্ঘাটন হবে। আমরা সকলেই জানি যে এই রিসেন্ট এতে আমাদের যে মহাকাশচারী সুনিতা উইলিয়ামস তাকে আমরা আবার ফিরে পেয়েছি। তিনি সশরীরে আবার মর্তে নেমে এসছেন এবং তার জন্য আমরা গর্বিত। তাই তার স্মৃতিতে বা তার যে কাজ, তার সেইটার লক্ষ্য করে যে মূর্তি তার আজকে এখানে উন্মোচন হচ্ছে, আসানসোলবাসী হিসেবেও অনুভব। আর সুশান্তর কথা বলার অবকাশ নেই, কারণ সুশান্ত খালি আসানসোল নয়, আমার মনে হয় সুশান্ত মানুষের সম্পদ। জেলা রাজ্য ছাড়িয়ে দেশের 1 নম্বর জায়গাতে চলে আসুন, আমরা সেটাই কামনা করি। আগামী দিনে সুশান্তর যে ভাস্কর্য সারা দেশের চর্চা হবে, এটাই আমরা চাই।